তৃণমূল কর্মীর বাড়ির শৌচালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক হরিহরপাড়ায়। মঙ্গলবার হরিহরপাড়া থানার সলুয়া আকুন্দবেড়িয়া এলাকায় রায়পুর অঞ্চলের তৃণমূলের সেক্টর ইনচার্জ কাউম আলী শেখের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এই ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি। পরিবারের দাবি, সকলে চোখের আড়ালে কেউ শৌচালয়ে বোমা মজুত করে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হরিহরপাড়া থানার সলুয়া আকুন্দবেড়িয়া এলাকায় রায়পুর অঞ্চলের তৃণমূলের সেক্টর ইনচার্জ কাউম আলী শেখের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আচমকায় বাড়ির শৌচাগারে বিকট শব্দে বিস্ফোরণ হয়, ভেঙে পড়ে শৌচাগারের দেওয়াল। বিকট আওয়াজে ছুটে আসে আশপাশের লোকজন। যদিও ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি। বৃষ্টি শুরু হয় মোটামুটি ধরো 2:30 কিংবা 3টে এরকম টাইমে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় হঠাৎ আওয়াজ পেলাম, তাহলে আমরা ভাবলাম যে বাস পড়েছে। তো শুনছি যে না, বম ফেটেছে। তো কায়ম ধরেন যে তৃণমূল হিসাবে একটু পার্টির কাজ করে। বাড়িতে আমার বাবা মারা গেল 4 দিন হলো, 3 থেকে 4 দিন, গত শুক্রবারে বাবা মারা গেছে। ওই টেনশনে কিন্তু বাড়িতে কেউ থাকে না। এবার পার্টি করে, সেই হিসাবে কোনো বিরোধী লোক এসে হয়তো বম এখানে রেখে যায় কিংবা বম ছুড়িয়ে মারে। হ্যাঁ, সেই হিসাবে এইখানে বাথরুম ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, বাথরুমটা ভেঙে গেছে। পরিবারের দাবি, সকলে চোখের আড়ালে কেউ চক্রান্ত করে শৌচাগারে বোমা মজুত করে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ। কে বা কারা বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাড়া থেকে এসে দেখছি এরকম দুর্ঘটনা। এই তো ঘর ভেঙে গেছে। কিভাবে সেটা বলতে পারবো না। পরে শুনলাম যে এখানে বম বাস্ট হয়েছে, যাই শুনলাম। এখন আমরাও ছিলাম না, ওরাও ছিল না, এখন কেউ হয়তো রেখে গেছে, ওই জন্য এটা হয়েছে। আমাদের পাশে বাড়ি। আতঙ্কিত হবো, আমার শ্বশুর মারা গেছে, ওই আতঙ্কিত আছি। এবার এটা হলো, এটাও আতঙ্কই। না, বাড়িতে রাখা ছিল না। এটা বাথরুম ঘর কেউ রাখবে? মানে বাথরুম ব্যবহার করছে, সে বাথরুমে কিভাবে রাখা যায়? কেউ রেখে গেছে, সেই জন্য এটা হয়েছে। কতগুলা বলতে পারবো না, কতগুলা বাস্ট হয়েছে সেটা বলতে পারবো না। ফাঁসানোর চেষ্টা করছে। ইনারা বেলা 10টা থেকে নাই, আমরাও ছিলাম না, ওরাও ছিল না। এবার বাড়ি ধরেন ফাঁকা পেয়েছে, হয়তো কেউ রেখে গেছে। নিট 2025-এ অভাবনীয় সাফল্য জেড একাডেমির। চমকপ্রদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের। সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি। পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।